পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ নামে শুরু করছি। আপনাদেরকে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম ডেল্টা রিভার সম্পর্কে। তো আজকেও সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ডেল্টা রিভার আসলে এটা একটা পেইড সফটওয়্যার নয়, এটা হচ্ছে মেটা 5 বা ট্রেডিং ভিউয়ের মতনই একটি উম, আপনার ট্রেডিং রিসার্চ করার জন্য, ইনভেস্টিং কাজের জন্য এগুলো ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে পেইড, কিন্তু ট্র্যাক ভার্সন আছে, যারা ইউজ করতে চান তারা ইউজ করতে পারেন। কিন্তু এটা ইউজ করলেই যে আপনি পারবেন সেটা না, এটার মধ্যে অনেক সিস্টেম আছে। এটার মধ্যে আপনার একদম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট আপনার ব্রোকারের মতন আপনার সমস্ত কিছু আছে। আপনি চাইলে এর মধ্যে আপনার আরও কিছু আছে যেগুলো পেয়ার, এখানে এখানে আপনি চলে যেতে পারেন, এখানে আরও অনেক সিস্টেম আছে। আহ, মানে এটা অতুলনীয় বিষয়, এটাতে অনেক কিছু আছে। আর আপনাকে যেতে বলে ট্রেডিং এর ব্রোকার মানে সম্পর্কে, মার্কেট সম্পর্কে, এখানে ফরেক্স আছে, ক্রিপ্টো আছে। তো ফরেক্সের মধ্যে দেখেন কতগুলো কারেন্সি রয়েছে। এগুলো হচ্ছে মজার বিষয়, আপনি প্রত্যেকটা চাইলে আপনি ওপেন করতে পারবেন। তো এটা হচ্ছে একটা জাদুকরি বিষয়, যেটা সিক্রেটের সে সিক্রেট বাইনারির জন্য এর থেকে উত্তম পন্থা আর কোথাও হতে পারে না। আপনি ক্যান্ডেল দেখে ব্রোকারের সাথে মিলিয়ে আপনি ট্রেড করবেন, এটা আপনার জন্য যথেষ্ট। আপনি এখানে কোনো কি লেভেলে ট্রেড করবেন, কোন লেভেলে ট্রেড করবেন, এগুলো তো আপনাকে ব্রোকার তো আপনাকে স্পষ্টভাবে লেভেল দেখাবে না। এখানে আমাদের লেভেল দেখাচ্ছে। এখানে দেখেন কটেক্সের বিষয়টা দেখেন, এখানে কটেক্সের লেভেল দেখাচ্ছে এখানে। তাহলে এইটা যদি লেভেল হয়, আমি হরিজেন্টাল লাইন দিই। আপনার একটা বিষয় মানে করুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। যদি এটা লেভেল হয়, এটা যদি লেভেল হয়, এই যে লেভেলটা যদি হয়, তাহলে ইনাকে ব্রেক করলো কেন? তাহলে এগুলো হচ্ছে ট্র্যাপ সাপোর্ট, এটা ট্র্যাপ রেজিস্ট্যান্স। এইগুলো ধরতে পারবেন মূলত এইগুলো দিয়ে, কারণ এইখানে আছে একটা লেভেল, এই যে এখানে আছে লেভেল, এইটা লেভেল না। এই যে বায়ার লেভেল, এখানে কি, এখানে লিকুইডিটি। আসলে যারা স্মার্ট মানি কনসেপ্টের উপরে কাজ করেছেন তারা লিকুইডিটি সম্পর্কে জানেন। লিকুইডিটি আছে এখানে, এখানে 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 সেলার আছে, এখানে সেলার আছে। এটা ট্র্যাপ করেছে কে? মার্কেট মেকাররা এখানে রেজিস্ট্যান্স তৈরি করে দিয়েছে। দেখেন ব্রোকার হাউস এখানে রেজিস্ট্যান্স তৈরি করে দিয়েছে কারা? মার্কেট মেকাররা। কিন্তু আমি এখানে ডেল্টা রিভারের মাধ্যমে আমি স্পষ্টভাবে দেখছি যে এটা ট্র্যাপ লেভেল, এটা ট্র্যাপ লেভেল। এটা হচ্ছে মূলত কি লেভেল? এটা হচ্ছে বায়ার লেভেল। এখানে বায়ার আছে 212টা, আর এখানে সেলার আছে, এখানে এখানে সেলার আছে। এটা কখনোই আমাদের জন্য উপযুক্ত লেভেল নয়, আমাদের লেভেল হচ্ছে এটা। তো দেখুন এখান থেকেই মার্কেটটা রিভার্স করছে, অথবা পরবর্তী ক্যান্ডেল আপের দিকে চলে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে মূলত এই ডেল্টা রিভারের সুন্দরতম বিষয়। আরও অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ইনার মধ্যে আছে, ইনার মধ্যে আছে আপনার ইন্ডিকেটর আছে, অনেক কিছু আছে। পুরোপুরি মার্কেট অ্যানালাইসিসের জন্য যত কিছু প্রয়োজন আছে সমস্ত কিছু ডেল্টা রিভারের মধ্যে আছে। আপনি চাইলে এখানে আপনি ক্যান্ডেলের টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবেন, সমস্ত কিছু। আপনার এখানে যে মিনিট, 1 মিনিটের ক্যান্ডেল সিলেক্ট করেছেন, আপনার ব্রোকারের সাথে দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল মিলবে। আমি ইউএসডি ক্যারে আছি, এখানে কি চলছে এখানে দেখেন। এই যে এই যে ফেক রিয়াকশন হলে ইনারা ধরে দেবে, কারণ এটা হচ্ছে মেটা 5, মানে এই ডেল্টা রিভার হচ্ছে মেটা 5 বা ট্রেডিং ভিউ, এইসব ট্রেডিং ফ্যাক্টরি এনাদের সাথে কানেক্টেড। এটা কটেক্স, আইকিউ, পকেট অপশন, ব্রোকারের মতন তুচ্ছ তাচ্ছিল্য কোনো কোম্পানি নয়। এইগুলো হচ্ছে বড় বড় ইনভেস্টরদের নিয়ন্ত্রণে চলে। আসলে তাদের নিয়ন্ত্রণে বলতে আসলে ফরেক্সের জন্য চলে। আমি মার্কেটে ওপেন করেছি, দেখুন ফরেক্সের, আমি মার্কেটে ওপেন করেছি এখানে ফরেক্সের ফরেক্সের এখানে কোনো চিটারি করা, কোনো ফেক রিয়াকশন কোনো কিছু চলবে না, যে সমস্ত কিছু ধরাই দিবে। এটা আসলে ফ্রিতে পাচ্ছেন দেখুন। আসলে আমার নেটের কারণে হালকা হয়তো বা, দেখুন আমার এখানে সব থেকে মজার বিষয় দেখুন, এখানে সব থেকে মজার বিষয় দেখুন, কটেক্সের ছাড়া 1 মিনিট বা আহ, কত দুই, মানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আগে চলছে এই মার্কেটটা। কিন্তু এটা দিল কি ফেক মুভ, এ কিন্তু স্টিল নাও এখানে দাঁড়িয়ে আছে, এটা স্টিল দাঁড়িয়ে আছে। এটা এই যে মুভটা দিল তখন এটা, ইনি দেখেন 1 মিনিট, 1 সেকেন্ড আগে চলছে, বরঞ্চ 1 সেকেন্ড আগে চলছে।
তো এইরকম বিষয় আসলে কটেক্স একটা ইরোর মারতে পারে, কিন্তু এইগুলো ইরোর সমস্ত কিছু ধরাই দিবে। তো এইগুলো হচ্ছে প্রফেশনাল আসলে সিক্রেট যেটাকে বলা হয় সিক্রেট। এখানে একটা সেলার লেভেল আছে, আপনি এখানে সেলার লেভেলটা স্ট্রং, এখানে সেলার লেভেল, এখানে একটা স্ট্রং সেলার লেভেল, এটা টিক ভলিউমের মাধ্যমে আমরা ধরতে পারি। এখানে সমস্ত কিছু ক্যান্ডেলে পাওয়ার দেওয়া আছে, প্রত্যেকটা ক্যান্ডেলে কতটুকু পাওয়ার সমস্ত কিছু দেওয়া আছে। তো এইগুলো রিসার্চ করে আপনারা যদি ট্রেড নেন, এবং এই ডেল্টা রিভারের মাত্র 5টা বিষয় আছে, মাত্র 5টা বিষয়। এই ডেল্টা রিভারের মাত্র 5টা সিস্টেম, যদি আপনি 5টা দিন হয়তো বা লাগবে, যদি 5টা দিনে যদি আপনি এটা শিখে নেন, অতঃপর 10টা দিন বা 15টা দিন এটার উপরে ভিত্তি করে প্র্যাকটিস করেন 5টা বিষয়ের উপরে, আমি বিশ্বাস করি আপনি 1 ঘন্টার মধ্যে 2টা 3টা আপনার কটেজ থেকে এন্ট্রি নিতে পারবেন এবং উইন করবেন, যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করে চলেন। আমি এটা বলতে চাচ্ছি না যে ডেল্টা রিভার দিয়ে আপনি ট্রেড করে কোটি কোটি টাকা ইনকাম করবেন। আমি এটা একবারও বলতে চাচ্ছি না যে আপনি এইগুলো ইউজ করে কোটি কোটি টাকা ইনকাম করবেন এবং প্রত্যেকটা ট্রেড উইন করবেন। যদি সেরকম হতো তাহলে আমি ভিডিও না বানিয়ে আপনাদের সাথে ভকভক কথা বলে আমি এই এতক্ষণ বসে বসে আমি কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতাম। কাজে এটা সত্য না, ট্রেডিং একটা বিজনেস, এখানে লস লাভের বিষয় আছে। তো আমাদেরকে যেটা মেনটেন করতে হবে সেটা আমার দেখা মতে, আমি এসএনসি শিখেছি আসলে বাইনারি সেক্টরে। আমি প্রফিটেবল হতে কতগুলো পার করছে দেখেন, প্রথমে প্রাইস অ্যাকশন শিখছি, লস করছি। তারপরে অনেক দিন পর আমি এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট শিখলাম, বাইনারির জন্য অ্যাপ্লাই করলাম, লস করছি। অনেক প্র্যাকটিস করার পরে আইসিটি, তারপরে আবার শেষে আমি কি করছি, ওই যে এই যে কি একটা কোর্স বলে, এই যে পাওয়ার কনসেপ্ট শিখেছি, পরবর্তীতেও লস করছি। তাহলে মূলে সমস্ত কিছু লসের পিছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আসলে ট্রেডিংটা অন্ধকারের মতন সাজানো হয়েছে। বাইনারি ট্রেডিংয়ে অত কিছু লাগে না, বাইনারি ট্রেডিংয়ে অত কিছু লাগে না ডিসিপ্লিন, বা আসলে বাইনারির ক্ষেত্রে না, মানে ইনভেস্টিং সাইডটাই হচ্ছে ডিসিপ্লিন। রুলস মেনটেন করে চলবেন, প্রফিটে থাকবেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে যেসব মেন্টর, যারা বড় বড় মেন্টর আছে যারা আমাদেরকে শেখাবে, আসলে তিনারা ভুল শিক্ষা দিচ্ছে। বাইনারির জন্য অত কিছু বা ওইগুলো লাগে না, যেগুলো আমাদের মাথাকে একবারে মানে মস্তিষ্ককে একদম মানে পাগল বানায় ফেলছে। সত্য পুরোপুরিভাবে লুকিয়ে আপনার মিথ্যাগুলোকে উপস্থাপনা করেছে, যেন আপনাদের লসের টাকা দিয়ে তাদের অ্যাফিলিয়েট বিজনেসটা করতে পারে। এই রকম সিস্টেম নিয়ে সমস্ত ব্যক্তিবর্গ অ্যাপ্লাই করছেন। তো এই যে বিষয় ডেল্টা রিভারের যে বিষয়টা বললাম, এই ডেল্টা রিভারের বিষয়টা হচ্ছে বাইনারির জন্য এটা যথেষ্ট, আর কিছু লাগবে না, আপনাকে কিছু দেখতে হবে না। আপনি এখানে আপনার 5টা বিষয় শিখে নেবেন এবং এটা নিয়ে প্র্যাকটিস করবেন। এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে বায়ার যাচ্ছে, বায়ার রিজেক্ট হচ্ছে এবং সেলার অ্যাক্টিভ হচ্ছে, সেলারের পরবর্তী এন্ট্রি নেবেন, উইন করবেন। এই হচ্ছে বিষয়। আমি কথা বলতে বলতে দেখি মার্কেট কোনো আমাকে এন্ট্রি দেয় কি। এন্ট্রি দিলে আপনাদের সাথে আমি কথা বলে দেখি, আগে আমি রিসার্চ করে দেখি মার্কেট। এইভাবে চেঞ্জ করবেন, মার্কেট চেঞ্জ হবে। এখানে দেখেন বায়ার সেলারের কম্বিনেশন, দেখেন সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে এখানে বায়ার ছিল, বায়ার যেতে যেতে এখানে স্টপ বার ক্রিয়েট করেছে এবং এখানে একটা সেলার জোন আছে। আপনি না দেখতে পেলেও আমি দেখতে পাচ্ছি, কারণ আমি এই বিষয়গুলো জানি। তো আপনিও যদি এইগুলো জানতে চান বা এগুলো প্রতি ইন্টারেস্ট হন, অবশ্যই আমাকে জানাবেন। আমার টেলিগ্রাম আইডিটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো ওখান থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন যারা ট্রেডিংয়ে সিরিয়াস তারাই। আর এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে, আসলে দেখেন এটা প্রফেশনাল, তো প্রফেশনাল এখানে এশিয়া মানে আপনার কোন কোন সেশন কখন শুরু হবে সব বলে দিবে। এই টাইমে এশিয়া মানে ইউরোপের এখন সেশন চলছে বলে দিচ্ছে। তো এত কিছু কথা বাদ দিই, এখানে পিওয়াই জোন আছে, এখানে পিওয়াই জোন মানে পয়েন্ট অফ কন্ট্রোল, এখান থেকে কন্ট্রোল করবে, মানে অনেক কিছু এনিথিং আছে। দেখুন মার্কেট এখানে সেলার একটা জোন আছে, সেলার জোন থেকে আপনার সেলে নামবে। তো ওই যে সেলে নেমেছে। আচ্ছা, এখানে আবার কি হয়েছে, বায়ার সেলাররা এখানে স্টপ বার ক্রিয়েট করেছে, আসলে ব্রেক বার তৈরি করেছে। আসলে এখান থেকে মার্কেট নিচে চাইলেও আসতে পারবে না, দেখা যাক মার্কেট কি করে। তো আসতে পারে উপরেও। এইটা একটা জোন, এটা বায়ার জোন, এটা সেলার জোন, এটুকুর মধ্যে মার্কেট একটা রিয়াকশন নেওয়ার সম্ভাবনা। তো এরকম বিষয়। আচ্ছা, আমরা অন্য কারেন্সিতে চলে যাই। আসলে এখানেও একটা বায়ার স্টক জোন তৈরি করেছে। আচ্ছা, আমি এখান থেকে
এন্ট্রি নেওয়ার একটা প্রিপারেশন নিতে পারি। দেখা যাক মার্কেটটা কি করে। না, এখানেও বায়ার, এই যে এখানে একটা মজার বিষয় দেখেন, এখানে একটা বায়ার লেভেল, এখানে একটা সেলার লেভেল, এখানে একটা বায়ার লেভেল, এইটুকের মধ্যে একটু মার্কেটটা থাকার সম্ভাবনা আছে এই জোনটার মধ্যে। আসলে আমি ক্লিয়ারলি ড্র করি তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মার্কেট জোন, এইটুকের মধ্যে এখন আবদ্ধ থাকার সম্ভাবনা। তো এখানে বায়ার স্টপ বার ক্রিয়েট করছে, দেখা যাক মার্কেট এখন দেখা যাক, আমাকে কনফার্মেশন দিচ্ছে না, কিন্তু বায়ার যে গেল, বায়ার হচ্ছে উইক হয়ে গেছে, এবং এখানে সেলার যদি কন্টিনিউ আমাকে সিগন্যাল দেয় তাহলে আমি ডাউনের জন্য চলে আসবো, এইরকম একটা সিস্টেম। তো এখানে কোনো শিওর শট কাজ করে না, আসলে এখানে সত্য প্রকাশিত যেটা আপনি দেখতে পাবেন আপনার চোখের সামনে ঘটবে, এইগুলোই আপনি হুবহু দেখতে পাবেন। এগুলো নিয়ে প্র্যাকটিস করলে আসলে বাইনারিতে আর কিছু লাগে না। এখানে কি হয়েছে, এখান থেকে আমি যদি আপে নিতাম আমি উইন করতাম, এখানে বায়ার আছে, এখানে ব্রেক করে নামতেই পারবে না, দেখুন মার্কেটটা। আচ্ছা, দেখা যাক। উম, দেখা যাক এখানে। আচ্ছা আচ্ছা, দেখছেন নামতে পারে নাই, কারণ এটা হচ্ছে বায়ার একটা জোন। পরবর্তীতে কি করবে সেটা আলাদা বিষয়। এখানে স্টপ বার সেলার ক্রিয়েট করে চাপে চলে যেতে পারে, এখানে একটা সেলার জোন আছে, এখানে সেলার জোন, আর নিচে আমাদের বায়ার স্ট্রং জোন দেখতে হবে। স্ট্রং জোন হচ্ছে এখানে, মানে অতটা স্ট্রং না, মোটামুটি আছে। যাই হোক, আমরা কনফার্মেশন পাইলে এন্ট্রি নিব এবং আপনাদেরকে দেখাবো। তো এইগুলো হচ্ছে মানে জাদুঘরের মতন একটা বিষয়। তো মার্কেটে সেরকম এন্ট্রি পাইলে আমি দেখাবো। ও, সেরকম এন্ট্রি এখন পাচ্ছি না। উম, আচ্ছা, এখানে একটা এন্ট্রি ছিল, এটা কিন্তু আমরা মিস করেছি। এখানে দেখেন বায়ার গিয়েছে, বায়ার গিয়ে রিজেক্ট হয়ে সেলার পয়েন্ট অফ কন্ট্রোল আপনার এখানে কন্ট্রোল বক্স তৈরি করেছে। যাই হোক, আপনাদের এগুলো পুরোপুরি একবারে ভিডিওতে বোঝানো সম্ভব না। এখানে বায়ার গিয়েছে, বায়ার রিজেক্ট হয়ে গেছে এবং সেলার আসবে, এটা স্বাভাবিক, সেলার এসছে। এখানে আবার সেলার কি হয়েছে, এখানে সেলার উইক হয়ে গেছে, চাইলে এটা হুট করে নেমে আসতে পারে না। দেখছেন মার্কেট সেলার চাইলে এখানে পারে না বলছি, এখানে একটা বায়ারের কি বায়ার একটা জোন ক্রিয়েট করে ফেলেছে, এখান থেকে আবার পুষি দিচ্ছে। এটা হচ্ছে বিষয়, মজার বিষয়, এখানে কোনো শিওর শট চলে না, মার্কেটের উপর ডিপেন্ড করে মার্কেট কি করবে। ওকে, আমরা ট্রেডিং এর জন্য একটা অপরচুনিটি খুঁজি। আচ্ছা, এই যে এই জোনে থেকে আমার টাইমটা লুজিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কেট আজকে শুক্রবার, যার কারণে মার্কেটে একটু সমস্যা করছে। তো আচ্ছা, আমি এখান থেকে ডাউনে চলে যাব পরবর্তীতে। আচ্ছা 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 আচ্ছা, কি জন্য কারেন্সি, ইউএসডি ক্যাড। আচ্ছা, ইউএসডি ক্যাড আমি এখানে আছে, তো ডাউনে একটু মার্জিন পেলে চলে যাব। আচ্ছা, আরে আহা, আমাকে মার্জিন দেয় নাই, ডাউনে চলে যাব ভাবছি, একটু মার্কেট। আচ্ছা, আমি এখান থেকে চলে যাব, ও সরি। আচ্ছা 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 আচ্ছা, আমাকে এখানে মার্জিন যায় নাই, যার কারণে আমি এন্ট্রি নিতে পারি নাই, আমার ওদিকে আমার কোয়াডের সমস্যা হয়েছিল। তো যাই হোক, উম, তো পরবর্তী এই যে এটা 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 ছিল আমার শর্ট, এখানে আমাকে কনফার্মেশন দিয়েছিল যে বায়ার উইক হয়েছে, সেলার এন্ট্রি নিয়েছে, এখন মার্কেট ডাউনের জন্য আসার সম্ভাবনা কত দূর আসবে, এত দূর। এই যে এটা হচ্ছে সেলার লেভেল। আচ্ছা, এইটাই হচ্ছে বিষয় মার্কেটের। তো আচ্ছা, পরবর্তীতে এন্ট্রি পাইলে আপনাদেরকে দেখাইবো। আমি আগে এটা মিনিমাইজ করে নিই। উম, তো চলুন, আমরা এন্ট্রি পাই নাই, যাই হোক। আচ্ছা, এখানে বায়ার স্ট্রংলি ছিল, কিন্তু বায়ার কত দূর পর্যন্ত যাবে এটা এখনো বোঝা যাচ্ছে না, কারণ
সেলারের মোমেন্টামে বায়ার কনফার্মেশন দিলে আমরা চলে যাব না, আমরা বায়ারের কনফার্মেশনে মানে বায়ারের মোমেন্টামে বায়ারের সাথে যাব, এটাই আমাদের কথা। ওকে, আমরা এটা বায়ার লেভেল, এটা সেলার লেভেল। আচ্ছা, আমি ইউএসডি ইউরো ইউএসডিতে আমি ডাউনের জন্য একটা প্রেডিকশন করব। ওকে, সুন্দর একটা নিয়ে এখানে কেন, কারণ এটা হচ্ছে সেলার লেভেল, এটা হচ্ছে সেলার লেভেল, চাইলে উনি ব্রেক করতে পারবেন না। আচ্ছা, তো দেখা যাক মার্কেট কি করে। মার্কেট কি করে, চাইলে এই লেভেলটাকে ব্রেক করতে পারবে না। তাছাড়া পয়েন্ট অফ কন্ট্রোল আছে, আমাদের ঠিক ভলিউম ঠিক আছে, ভলিউম ঠিক আছে, তো নো প্রবলেম, আমরা স্টিল নেব, আমরা দাঁড়িয়ে থেকে দেখে কি হয়, মার্কেটটা কি করে। তো এরকম ভাবে ট্রেডিং করতে হবে। ওফ, এটা লসের কারণ কি? আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন। আচ্ছা, বায়ার এখন মোমেন্টাম শুরু করতে চাচ্ছে, যাই হোক, তো একটা লস হয়েছে, এটা আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয় আসলে এটা। যাই হোক, আপনাদেরকে আবার অন্য কোথাও দেখাই, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। আর আজকে মার্কেট একটু, আজ থেকে একটু মার্কেটের প্রবলেম হতে পারে। যাই হোক, এখানে সেলার উইক বায়ার উইক, এখানে ইনডিসিশনাল ক্যান্ডেল তৈরি করবে, আসলে তার উপরে ডিপেন্ড করবে। হুম, তো আমরা সেরকম কোনো ট্রেড পাচ্ছি না, একটা পাইছি, লস করছি। যাই হোক, এখানে আমাকে কনফার্মেশন দিতে চাচ্ছে সেলার। আমি কিসের জন্য, ইউএসডি জেপিওয়াই আমি চলে যাব, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই আমি ডাউনের জন্য চলে যাব। দেখে এখানে কোনো বায়ার লেভেল আছে কিনা, আসলে এখানে কোনো বায়ার লেভেল নেই। আচ্ছা 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 আচ্ছা, সুন্দর সুন্দর সুন্দর, একটু মার্জিন দিক, মার্জিন দিক। আচ্ছা, আমি পেয়েছি মার্জিন, ডাউনের জন্য চলে গেছি। কেন ডাউনের জন্য চলে গেছি, মার্কেট আমাকে একটা সুন্দর কনফার্মেশন দিয়েছে। মার্কেট উঠুক উঠুক, মার্কেট উঠুক, সমস্যা নেই, আমাকে একটু সেফটি দিয়েছে, সমস্যা নেই, আমি দুটো নিয়ে নিই। কারণ এখানে কি জোন, এখানে আছে সেলার জোন, এখানে আছে সেলার জোন, এখান থেকে মার্কেট ডাউনে যাবে, এটাই স্বাভাবিক। আসলে মার্কেট উঠুক, নো প্রবলেম, মার্কেট উঠুক। তো মার্কেট যে এরকম ভাবে কাজ করে সেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছে। দেখুন, মার্কেট এখানে নিচে এসে ক্লোজ দিবে, দেওয়ার সম্ভাবনা, কারণ এখানে মার্কেটের জোন আছে, সেলার জোন, চাইলেই তিনি ব্রেক করে উঠে যেতে পারেন না। তো দেখা যাক। তো বিষয় হচ্ছে ডেল্টা রিভারের সিস্টেমগুলো এরকম, তো আমরা ট্রেডটা দেখি কি হয়। আচ্ছা, আমরা এই ট্রেডটাও লস করেছি, যাই হোক, লসে লসে জীবন জীবন শেষ। সেখানে সেলার জোন, তো মার্কেটে এরকম ভাবে বায়ার সেলারের সিস্টেমগুলো চালু হয়। এখানে বায়ার রিজেক্ট হয়েছে, সেলার এন্ট্রি নিয়েছে, পরবর্তী ডাউন এসেছে, এবং এখানকার যে ক্যান্ডেল ভলিউম সেটাও সেলারের পক্ষেই ছিল, এখানে কোনো বায়ার ছিল না। তো এখানে বায়ার আছে, পরবর্তীতে বায়ার গিয়েছে, এটাই স্বাভাবিক, কারণ আছে ভলিউম বায়ারের। আসলে এগুলো দেখেই শুধু ট্রেড হয় না, অনেক সিস্টেম আছে যেগুলো ডেল্টা রিভারের সাথে মানে অভিজ্ঞতার সাথে জড়িত। আপনি চাইলে হুট করে এগুলো বিষয়গুলো ধরতে পারবেন না। তো যারা ইচ্ছুক এই বিষয়ে জানতে, ডেল্টা রিভার সম্পর্কে, আসলে ট্রেডিং যারা সিরিয়াস তারা এগুলো করেন। হ্যাঁ, এটা একটা বায়ারের জন্য অপরচুনিটি ছিল, ইউএসডি জেপিওয়াই আমি চলে যাই, যেহেতু মার্জিন একটু পাই, ইউএসডি জেপিওয়াই মার্জিন পেয়েছে, আমি চলে গেছি। আচ্ছা, এইটা, এইগুলো হচ্ছে ট্রেডিং এর সিস্টেম, এটা আমাকে উইন দিবে, এটা সাধারণত উইন দিবেই, এটাই স্বাভাবিক, কারণ মার্কেটে এখানে বায়ার একটা স্ট্রং প্রাইস তৈরি করেছে এখান থেকে। আর সেলার যেটা এখানে দেখতে চাই, সেলার আছে মার্কেটের কোথায়, মার্কেটের সেলার আছে এখানে,
হুট করে এতখানিক তো মার্কেট উঠবে না। তো আস্তে আস্তে এখানেও পুশিং ইন ডিরেকশন, এখানে সেলার জোন আছে। তো যাই হোক, মার্কেট দেখা যাক কি করে। তো প্রফিট প্রফিট যাই হোক, এখানে সেলার এবং বায়ার উভয়ের একটু মার্জিন পেলে আবার আপের জন্য চলে যাবে। এখানে সেলার সেলার গিয়েছে উইক হয়ে। আচ্ছা, এখানে সেলার উইক হয়ে গেছে, নো প্রবলেম। তো দেখা যাক মার্কেট কি করে। তো এইগুলো হচ্ছে বিষয় মার্কেটের জন্য উপযুক্ত উপযুক্ত কনফার্মেশন। তো দেখা যাক মার্কেট কি করে। আচ্ছা, না কোনো প্রবলেম, এটা লস হলে আমার কোনো প্রবলেম নেই। তো যেটা হচ্ছে বিষয় সেটা আসলে বাইনারি সেক্টরটা আমরা যেসব মেন্টরের মুখ থেকে শুনছি এগুলো আসলে মিথ্যাচার। আসলে কেবলমাত্র এইসব সিস্টেমগুলো ফলো করবে না তখন যখন মার্কেটে নিউজ পড়বে, বড় ক্যান্ডেল তৈরি হবে, বড় ইনভেস্ট। এটা স্বাভাবিক, এটা আপনাদের জানার কথা। এখানে একটা হিউজ বড় মোমেন্টাম তৈরি হয়েছে, এটা এই পাওয়ারে ঠেকাবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, লস হলেও কোনো প্রবলেম নেই। এখান থেকে পুশিং ইন ডিরেকশন। আচ্ছা, আমাদের একটা লস গেছে, এতে কোনো কষ্ট নেই। আজকে মার্কেটে আমার লস দিয়েছে। আচ্ছা, ওকে, আমাকে বায়ার সেলার, এখানে বায়ার লেভেল আছে, একটা স্ট্রং বায়ার লেভেল। এখানে একটা বায়ার লেভেল আছে, স্ট্রং বায়ার লেভেল। এখানে উম, এখানে একটা মজার বিষয়, এখানে হচ্ছে বায়ার লেভেল আছে। এই বায়ার লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে বলুন তো, যদি কোনো লেভেলকে ব্রেক করে মার্কেট রিটেস্ট আসবে। আর এখানে আছে বায়ার লেভেল, এখান থেকে একটু ব্রেক করবো। দেখুন শেয়ার শর্ট খেলে দিয়ে এটা, এটা হচ্ছে ইউরো ক্যাড। ইউরো ক্যাড লেভেলটা ব্রেক করলে আপে নেব, লেভেল ব্রেক করে নাই। যাই হোক, আমি ডাউনের জন্য চলে আসলাম। ফেক রিয়াকশন, এখানে কোনো রিয়াকশনই দেয় নাই দেখুন। তাহলে এগুলো আমরা ধরতে পারবো, এখানে কোনো রিয়াকশন দেয় না, ইনি হুট করে আমাকে মার্জিন দিয়ে দিয়েছে। সমস্ত ব্যক্তি মনে করবে আসলে ডাউনের জন্য, কিন্তু সব লস। যাই হোক, এইটা হচ্ছে ট্রেডিং এর মূল থিওরি। এই বাইনারি সেক্টর যদি কেউ করতে চান, আর বাইনারি সেক্টরে থেকে যদি উপকৃত হতে চান কেউ, তাহলে এটা বিহীন কেউ উঠতে পারবেন না। আমার মনে হয় যে এইগুলো বাদে বাইনারি সেক্টরে অসম্ভব। প্রত্যেকটা মেন্টর, মানে প্রত্যেকটা না, অধিকাংশ যেসব প্রফিটেবল ট্রেডার তারা এইগুলো ব্যবহার করে। এগুলো বিহীন বাইনারিতে কিচ্ছু করতে পারবে না, অসম্ভব। বাইনারিতে এইগুলো বিহীন অসম্ভব, কাজে এইগুলো আপনাদেরকে করতে হবে। তো যারা ইচ্ছুক এই বিষয়টা জানতে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগের ব্যবস্থা ডেসক্রিপশনে আমার দেওয়া আছে, টেলিগ্রাম। তো আমরা ওটা উইন করেছি মাসাল্লাহ। তো আমরা ওভারঅল 2টা উইন করেছি, আর একটা লস করেছি। একটা লস হতেই পারে, সমস্যা নেই। আসলে মার্কেট আজ অনেক সমস্যা। এখানে বায়ার এবং সেলার উভয়েই কি রিজেক্টেড, আসলে এটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি এখানে ব্রোকারে গিয়ে আমি কি বুঝবো এটাতে? এটাতে আমি কি বুঝবো? কিছুই বুঝতে পারবো না। তো কাজেই এখানে দেখেন, এখানে হয়েছে গ্রিন আর এখানে দিয়েছে রেড, এটা একটু ফেক দিয়েছে। আপনি যেহেতু অন্য ব্রোকারে দেন বা ট্রেডিং ভিউ দেখেন, তাহলে এটা হবে গ্রিন, কারণ এটা হচ্ছে রিয়েল ফাংশন। আমি ওকে একটু উপরে গেলে এখান থেকে ডাউনে নিলে হবে, কিন্তু 23 সেকেন্ড হয়ে গেছে, এখান থেকে নিলে হতো। যাই হোক, মার্কেট আমি চেঞ্জ করি। তো ডেল্টা রিভার সম্পর্কে আপনাদেরকে অনেক বিষয় আছে, এখানে অনেক সিস্টেম আছে। আপনি ফরেক্স যদি করেন এটা নিয়ে, তাহলে তো আগুন ধরাই দিবেন। আসলে এটা ফরেক্সের জন্য উপযুক্ত এবং বাইনারির জন্য বেস্ট। আসলে দুইটার জন্য, সমস্ত ট্রেডিং সিস্টেমের জন্য এটা। আসলে বাইনারির জন্য তো এটা তৈরি করা হয় না, ফরেক্সের জন্য তৈরি করা হয় নাই, পুরো ইনভেস্টিং সিস্টেমের জন্য এটা তৈরি করা হয়েছে। তো কাজেই এখানে দেখুন, বায়ার একটা জোন তৈরি করেছে, এখানে একটা সেলার জোন তৈরি করেছে। মার্কেট এখন, আচ্ছা, মার্কেট এখন এটুকের মধ্যে রেঞ্জিং করার সম্ভাবনা। তো এইটুকের মধ্যে রেঞ্জিং করবে, আসলে সারাদিন তো এইটুকের মধ্যেই করবে না, ব্রেক করে চলে যাবে, কিন্তু আমরা বুঝতে পারবো কেন ব্রেক করলো। এইগুলো হচ্ছে জটিল কনফার্মেশন দেয় এটা নিয়ে। আর যারা এটা নিয়ে সিরিয়াস, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটাকে হ্যাঁ অবশ্যই ফলো করে রাখবেন, প্লে লিস্ট আকারে আমি ভিডিও দিব ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।